ইন্নাল্লাহা তাআলা খালাকা আদম মিন কবজাতিন কবজাহা মিন জামিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য সারা পৃথিবী থেকে মাটি সংগ্রহ করছেন। এক মুষ্টি মাটি, কয় মুষ্টি? এক মুষ্টি মাটি সংগ্রহ করেছেন। ফাজাআ বানু আদম আলা কদরিল আরদ। অতঃপর বনি আদম দুনিয়ার জমিনে আসছে মাটির স্বভাব নিয়া। ফাজাআ মিনহুমুল আহমারু ওয়াল আবিয়াদু ওয়াল আসওয়াদু ওয়া বাইনা যালিক। এজন্যই তো দেখা যায় কারো চেহারা কালো, কারো চেহারা লাল, কারো চেহারা সাদা, কারো চেহারা আবার শ্যামলা। ওয়াসাহল ওয়াল হাজান, কারো ব্যবহার হলো নরম, আবার কারো ব্যবহার হলো রূঢ় শক্ত। ওয়াল খাবিস ওয়াত তাইয়িব, কারো ব্যবহার ভালো আবার কারো ব্যবহার খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য মাটি সংগ্রহ করেছেন, মাটি সংগ্রহ করার আগে জমিনের কাছে সংবাদ প্রেরণ করছেন, এরে জমিন, আমি আল্লাহ তোর থেকে এমন একটা মাখলুক বানাবো যে মাখলুক যদি আমি আল্লাহর কথা মতো চলে, আমি আল্লাহর শরীয়ত মতো চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেব। আর যে ব্যক্তি আমি আল্লাহর অবাধ্য হবে, বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেব। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে জালালাইনের মধ্যে, লাম্মা আরাদা খালকা আদম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য ইচ্ছে করলেন, আওহা ইলাল আরদ, তিনি জমিনের নিকট খবর পাঠাইলেন, সংবাদ পাঠাইলেন, ইন্নী খালিকুম মিনকি খালকা, এ জমিন, আমি আল্লাহ তোর থেকে এমন একটা মাখলুক বানাবো, মান আতাআনি আদখালতুহুল জান্নাহ, যে মাখলুকটা আমি আল্লাহর কথা মতো চললেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। ওমান আসানি, আর যে ব্যক্তি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আদখালতুহুন নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিব। ফাকালাত ইয়া রাব্বানা আতাখলুকু মিন্নি খালকান ইয়াদখুলুন নার, হে আল্লাহ, জমিন বলে, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি কি আমার থেকে এমন কোন মাখলুক বানাবেন যে মাখলুকটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে? ফাকালা নাআম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হ্যাঁ, আমি আল্লাহ তোর থেকে এমন একটা মাখলুক বানাবো যে মাখলুকটা আমি আল্লাহর কথা মতো না চলার কারণে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেব, জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। ফাবাকাত, জমিন কাঁদতে শুরু করে দিয়েছি। ফাআমবাতাল উয়ুনু মিন বুকাইহা, এই যে পাথরের যে ঝর্ণাগুলো, এগুলো কিন্তু এই ভয়ে কাঁদতাছে। ওয়াহিয়া তাজরি ইলা ইয়াউমিল কিয়ামাহ, একেবারে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে। আমাদের জন্য, আমরা যারা মুমিন মুসলমান, তাদের জন্য বিশেষ একদিন। যেরকম শনিবার দিন ইহুদিদের জন্য বিশেষ দিন, আর রবিবার দিন খ্রিস্টানদের জন্য বিশেষ দিন। ইহুদিরা শনিবার দিনকে বিশেষ দিন হিসাবে নির্বাচন করার পেছনে যে যুক্তিটা পেশ করে সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির কার্যক্রম শুরু করেছেন রবিবার থেকে, শেষ করেছেন গিয়ে শুক্রবারে। তো রবি থেকে শুক্র, এই 6 দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির পিছনে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। আর গ্যাপ হইল মাঝখান দিয়া শনিবার। এই দিনে তারা, তাদের বক্তব্য হলো এই দিনে স্বয়ং আল্লাহ ছুটি গ্রহণ করেছেন, তো আমরা এই দিনে ছুটি গ্রহণ করব, এই দিনে আমরা ইবাদত বন্দেগী পালন করব। আর খ্রিস্টানরা রবিবার দিনকে বিশেষভাবে নির্বাচন করার পিছনে তাদের যুক্তি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির কার্যক্রম শুরু করেছেন রবিবার থেকে শুক্রবার পর্যন্ত। আর রবিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা সৃষ্টি হলো আসমান, এই আসমান সৃষ্টি করছেন, তার মানে এই দিনটা গুরুত্বপূর্ণ অবশ্যই। এজন্য তারা এই দিনটাকে বিশেষ দিন হিসাবে নির্বাচন করেছে। আর আমরা মুমিন মুসলমান, আমরা শুক্রবার দিনকে বিশেষ দিন হিসাবে পালন করি, ঠিক না? এর পিছনে ইতিহাস কি?
সর্বপ্রথম জুমার দিনকে জুমার দিন বলে নামকরণ করেছেন কে? বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 560 বছর আগে উনারি বংশের পূর্বপুরুষ কাব ইবনে লুয়াই, কি বললাম নাম? কাব ইবনে লুয়াই, তিনি এই দিনটাতে কুরাইশদেরকে একত্রিত করে ওয়াজ নসিহত করতেন। তাহলে শুক্রবার দিন যে ইমাম সাহেবরা খতিব সাহেবরা জুমার মধ্যে খুতবা দেন, এর প্রচলন অনেক আগে থেকে, আল্লাহর রসুলের জন্মেরও 560 বছর আগে থেকে। ইবনে সালামা রহমতুল্লাহি আলাইহি বলেন, আউয়ালু মান ক্বালা আম্মা বা'দ কা'ব ইবনে লুয়াই। আমরা খতিব সাহেব ওয়াজ করতে গিয়ে আমরা খুতবা পড়ি কিনা? খুতবার মধ্যে আমরা আম্মা বা'দ পড়ি, আম্মা বা'দ বলে। এর সর্বপ্রথম প্রবক্তাকে, কায়েলকে? আবু সালামা রহমতুল্লাহি আলাইহি বলেন, কাব ইবনে লুয়াই সর্বপ্রথম আম্মা বা'দের প্রচলন ঘটাইছিলেন। যদিও এ ব্যাপারে আরও কিছু কৌল আছে, দাউদ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথাও আসছে। وكان أول من سمى الجمعة جمعة। আর এই কাব ইবনে লুয়াই তিনি সর্বপ্রথম জুমার দিনকে জুমার দিন হিসাবে নামকরণ করেছেন। وكان يقال له يوم العروبة। এর আগে এই দিনটার নাম ছিল ইয়াউমুল আরুবা। এটা এক নাম্বার কোন। দুই নাম্বার হলো ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথম জুমার দিনের নামকরণ করেছেন মদিনাবাসী। কারা? মদিনাবাসী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে নাই। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, উঠায়া দিতে ভালো হয়, এটা একটু নড়ে। টাইট করে দেন, ঠিক আছে। জি, জামা আহলুল মদিনা, মদিনাবাসী তারা পরামর্শের জন্য একত্রিত হয়েছে। قبل أن يقدم النبي صلى الله عليه وسلم المدينة। তখনও পর্যন্ত মায়ার নবী হিজরত করে নাই। وقبل أن ينزل الجمعة। এবং তখনও পর্যন্ত জুমার বিধান নাজিল হয় নাই। وهم الذين سموها الجمعة। আর তারাই সর্বপ্রথম জুমার দিনকে জুমার দিন হিসাবে নামকরণ করেছেন। وقالوا তারা বলেছিল, লিল ইয়াহুদি ইয়াউমুন ইয়াজতামিউনা ফীহি কুল্লা সাবাতি আইয়ামিন। যে ইহুদিদের জন্য বিশেষ একটা দিন আছে, যে দিনটাতে তারা একত্রিত হয়, সমবেত হয়, আবার বন্দী করে। ওয়ালিন নাসারা ইয়াউমুন। এমনিভাবে নাসারা তথা খ্রিস্টানদের জন্য বিশেষ একটা দিন আছে। ফাহালুম্মা ফালনাজাল ইয়াউমান নাজতামিউ ফীহি ফানাযকুরুল্লাহা ওয়া নুসাল্লি ফী। এ আসো আমরা একটা দিন নির্ধারণ করি, যে দিনটাতে আমরা একত্রিত হব, সমবেত হব, নামাজ কালাম পড়ব, জিকির আজকার করব। ফাকালু তারা বলেছিল, ইয়াউমুস সাবতি লিল ইয়াহুদ। শনিবার দিন হলো ইহুদিদের জন্য বিশেষ দিন। ওয়া ইয়াউমুল আহাদি লিন নাসারা। আর রবিবার দিন হলো খ্রিস্টানদের জন্য বিশেষ দিন। ফাজআলুহু ইয়াউমাল আরুবা। এ মদিনাবাসী তোমরা ইয়াউমুল আরুবা যে একটা দিন ছিল, এই দিনটাকে তোমরা জুমার দিন হিসাবে নির্ধারণ করো। ফাজতামাউ ইলা আসআদ বিন জুরারা। তো মদিনাবাসী আল্লাহর নবী সাহাবী হযরতে আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে, একত্রিত হয়েছে। ফাসাল্লা বিহিম রাকাতাইন। আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা
মদিনাবাসীকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন, ওয়া যাকারহুম জিকির আজকার করছেন, ফাসাম্মাউহু ইয়াউমাল জুমআহ। আর এই মদিনাবাসী সর্বপ্রথম জুমার দিনকে জুমার দিন হিসেবে নামকরণ করেছেন। সুম্মা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যালিকা বাদু, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জুমার বিধান নাজিল করেছেন। এটা 2 নম্বর কোন। তো কখন আল্লাহ রাব্বুল আলামিন জুমা ফরজ করেছেন? আপনারা জানেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফেরদের নির্যাতনে মক্কায় টিকতে পারে নাই, মদিনায় হিজরত করতে হয়েছে। মায়ার নবী যখন মদিনার উদ্দেশ্যে রওনা, প্রথমে তিনি কুফার মধ্যে 14 দিন অবস্থান করেছিলেন। 14 দিন অবস্থান করার পর যেদিন তিনি মদিনার উদ্দেশ্যে আবারও রওনা দিয়েছেন, ওই দিনটা ছিল জুমার দিন। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু সালামা গোত্রের কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জুমার বিধান নাজিল করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করে সেখানে জুমার নামাজ আদায় করছেন, এবং সেখানে একটা মসজিদও আছে। আপনারা যারা হাজী সাহেব আপনারা জানেন যে মসজিদুল জুমা, তাদেরকে মুআল্লিমরা ওই মসজিদ দেখানোর জন্য যায়, যেটা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ইমানদার মুমিন মুসলমান, যখন তোমাদের কি জুমার নামাজের জন্য ডাকে, জুমার নামাজের জন্য আযান দিয়ে দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে গুরুত্ব সহকারে ধাবিত হও। ইলা জিক্রিল্লাহ, কি বলছে? ইলা জিক্রিল্লাহ। বলে জিক্রিল্লাহ দ্বারা কি উদ্দেশ্য? 2টা উদ্দেশ্য হতে পারে। নাম্বার 1, আমরা যে জুমার নামাজ পড়ি 2 রাকাত, ওই জুমার নামাজ উদ্দেশ্য। আরেকটা হলো ইমাম সাহেব কর্তৃক যে খুতবা দেওয়া হয় জুমার নামাজের আগে, ওই খুতবা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের এক আয়াতের মধ্যে নামাজকে জিকির বলছেন। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ার নবী আমার, আপনার নিকট যা প্রত্যাদেশ করা হয়েছে আপনি তা পাঠ করেন, নামাজ কায়েম করেন। কেন জানেন? বলে নামাজ কায়েম করলে, নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়, ফাহেশা অশ্লীল কাজ থেকে বাঁচা যায়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটা মহান একটা বিষয়। এই যে যিকরুল্লাহ, এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। যিকরুল্লাহ দ্বারা কি উদ্দেশ্য বলেন? নামাজ। 2 নম্বর, যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হইল খুতবা। এখন এখানে একটা বিষয় বোঝার, সেটা হলো বর্তমানে কিছু গবেষক বের হয়েছে যারা বলে জিকির মানে হলো ওয়াজ, আর ওয়াজ এমন ভাষায় হওয়া চাই যে ভাষা শ্রোতা বুঝে। বাংলাদেশের মানুষ যেহেতু আরবি বুঝে না, অতএব খুতবা এটা বাংলাতে হওয়া চাই। এখন ওই সমস্ত গবেষকরা কিছু মসজিদের মধ্যেই বাংলা খুতবা শুরু করে দিয়েছে। আচ্ছা, ওনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কোরআনকে জিকির বলছেন। কি বলছেন বলেন? কোরআনকে জিকির বলছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। তো এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জিকির বলছেন, আর জিকির মানে হলো ওয়াজ, আর কোরআনও যেহেতু জিকির, তো কোরআনও তো এমন ভাষায় তেলাওয়াত করা দরকার যে ভাষা শ্রোতা বুঝে। এখন আপনারাই ফতোয়া দিবেন, আমি যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা না পড়া, সূরা ফাতিহার যে তর্জমা আছে এটা পড়ি, তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। ঠিক তদ্রূপ জুমার আগে যে খতিব সাহেব জুমার খুতবা দেয়, এটা অবশ্যই আরবি হওয়া লাগবে। আরবি ছাড়া ভিন্ন কোনো ভাষায় খুতবা দিলে খুতবা হবে না। এটা আসলে কোনো যুক্তি না যে শ্রোতা বুঝে না। বহু জিনিস আছে আমরা বুঝি না। সুবহানাল্লাহ, অর্থ কি সবাই জানেন?
বা এটা মূলত কি ছিল এটাই বা জানেন? সাব্বাহতুল্লাহ সুবহানা, সবাই জানে না, তারপরে তো আমরা আমল করতেছি। বলে কোরআনে কারীম তেলাওয়াত এমনিভাবে জিকির এগুলো হলো ইবাদত, বুঝে আসুক চাই না আসুক আরবি হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? আরবি হওয়া লাগবে। 2, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জামানায় সারা পৃথিবীব্যাপী ইসলাম ছড়িয়ে গিয়েছিল। ইরাক, ইরান, হিন্দুস্তান, পাকিস্তান সহ সর্বত্র সব জায়গায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর জুমা আদায় করছেন কিনা বলেন? জুমা আদায় করছেন, কিন্তু একটা রেওয়ায়ত এরকম নাই যে সাহাবারা ওখানে যাওয়ার পর ওদের ভাষায় খুতবা দিয়েছেন। উম্মতের ইজমা যে খুতবা হতে হবে আরবি ভাষায়, ভিন্ন কোনো ভাষায় হলে হবে না। 3 নাম্বার, যদি এটাই হয় যুক্তি যে শ্রোতা বুঝে না, তাহলে আপনারা বলেন তো মক্কা মদিনার মধ্যে শুধুমাত্র কি এক ভাষার মানুষ নামাজ আদায় করে? বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ নামাজ আদায় করে কিনা? যদি এটা হয় যুক্তি যে শ্রোতা বুঝে না, অতএব শ্রোতার ভাষায় খুতবা দিতে হবে, তাহলে সেখানে যারা বাঙালি তারা বলবে খুতবা হতে হবে বাংলায়, কারণ আমি আরবি বুঝি না। যারা ইংরেজ তারা বলবে খুতবা হতে হবে ইংরেজিতে, কারণ আমি আরবি বুঝি না। যারা পাকিস্তানি তারা বলবে খুতবা হতে হবে উর্দুতে, কারণ আমি আরবি বুঝি না। তখন ইমাম সাহেব কয় ভাষায় খুতবা দিবে? খুতবা দিতে দিতেই তো সময় শেষ, নামাজ পড়বে কখন? তা আসলে এটা কোনো যুক্তি নেই, বরং আমাদের উচিত হলো শ্রোতাদেরকে উদ্বুদ্ধ করা যেন তারা আরবি ভাষা বুঝে আরবি ভাষা শেখার জন্য আগ্রহী হয়। কারণ আরবি ভাষা এটা রাসূলের ভাষা, আরবি ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা কবরের ভাষা, আরবি ভাষা হাসরের ভাষা, আরবি ভাষা জান্নাতের ভাষা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বুল আরাবা বিসালাস লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। নবী আমার বলেন, তোমরা আরবি ভাষাকে 3টা কারণে মহব্বত করবা, ভালোবাসবা। 1 নাম্বার, আমি নবী নিজে আরবি ভাষায় কথা বলি। 2 নাম্বার, মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের ভাষা কি বলেন? আরবি। কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে ভাষা কি হবে বলেন? আরবি। এই জন্য আল্লাহর রাসূল বলছেন তোমরা আরবি ভাষাকে মহব্বত করবা, ভালোবাসবা। তা আল্লাহ বলেন যে তোমরা ক্রয় বিক্রয় ছেড়ে দাও, ওয়াজারুল বাই। এখানে ক্রয়ের কথা কিন্তু নাই, এখানে বায়ের কথা আছে, বিক্রি ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন শিরায়ের কথা বলে নাই। বলে যখন বিক্রয় বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিকলি ক্রয় কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, ঠিক না? যখন কেউ বিক্রি না করবে তখন কি ক্রয় করা যাবে বলেন? ক্রয় করা যাবে না। তো এখানে শুধুমাত্র ক্রয় বিক্রয় উদ্দেশ্য নয়, বরঞ্চ যাবতীয় দুনিয়াবি কাজ ত্যাগ করে এখন তোমার কাজ হলো মসজিদমুখী হওয়া, মসজিদের মধ্যে যাওয়া, ইমাম সাহেব কর্তৃক যে খুতবা ওই খুতবা শ্রবণ করা। দেখেন, খুতবা শ্রবণ এটা কিন্তু ওয়াজিব, শ্রবণ করতেই হবে। এ সময় কেউ যদি নড়াচড়া করে কথাবার্তা বলে এগুলো কিন্তু মাকরুহে তাহরিমি। মাকরুহে কি? তাহরিমি। খুতবা শোনা এতটাই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে জুমার দিন ফেরেশতারা দরজার মধ্যে রেজিস্টার নিয়ে দাঁড়ায় থাকে। যারা আগে আসে তাদের নাম আগে লেখে, যারা পরে আসে তাদের নাম কি করে? সিরিয়াল টু সিরিয়াল লেখে। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে তখন তারা খাতা বন্ধ করে দেয়া মসজিদের মধ্যে উপস্থিত হইয়া ইমাম কর্তৃক যে খুতবা এটা শ্রবণ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের ন্যায় গোসল করবে, মানে ভালো করে গোসল করবে, সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান, অতঃপর সর্বপ্রথম যদি মসজিদে যায়, 1 নম্বরে মসজিদে যায়, মায়ার নবী বলেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হইতো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সে পরিমাণ সওয়াব দেয়া দিবেন। ওমান রাহা ফিস সাআতিস সানিয়া, আর যে ব্যক্তি দ্বিতীয়বার বা দ্বিতীয় পর্যায়ে 2 নম্বরে মসজিদে যায়, ফাকান্নামা কাররাবা বাকারাতান, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হইতো
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সে পরিমাণ সওয়াব দিয়ে দেন। ওমান রাহা ফিস সাআতিস সালিসা, আর যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে 3 নম্বরে মসজিদে গমন করে মসজিদে আসে, নবী বলেন একটা শিংওয়ালা মেষ আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হইত, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। ওমান রাহা ফিস সাআতির রাবিআ ফাকান্নামা কাররাবা দাজাজাতান, আর যে ব্যক্তি চতুর্থ পর্যায়ে 4 নম্বরে মসজিদে আসে, নবী বলেন আল্লাহর রাস্তায় একটা মুরগি সদকা করলে যে পরিমাণ সওয়াব হইত, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। ওমান রাহা ফিস সাআতিল খামিসা, আর যে ব্যক্তি পঞ্চম পর্যায়ে 5 নম্বরে মসজিদে আসে, ফাকান্নামা কাররাবা বাইদাতান, আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব হইত, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সে পরিমাণ সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ কইেন না। ফাইযা খরাজাল ইমাম, যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ায়, আল্লাহর রাসূল বলেন হাজারাতিল মালাইকা, ও যে ফেরেশতারা লিস্টি করতেছিল, নাম লিপিবদ্ধ করতেছিল, তারা মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়। ইয়াস্তামিউনা যিকর, এবং ইমাম কর্তৃক যে খুতবাটা এটা শ্রবণ করতে থাকে। তাহলে ফেরেশতারা পর্যন্ত খুতবা শ্রবণ করার জন্য কি থাকে, মসজিদে উপস্থিত হয়, শুনে। অথচ আমাদের সমাজে দেখা যায় যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়, তখন তারা বিভিন্ন আলাপ করে না। এমনকি কিছু মসজিদের মধ্যে আছে যে ওই সময় দান বাক্স ছাড়ে, এটা করা যাবে না। দান বাক্স কি করা যাবে না, ছাড়া যাবে না, একেবারে চুপচাপ থাকতে হবে, কোনো আওয়াজ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে যখন জুমার আজান দিয়ে দেওয়া হয়, তখন তোমরা মসজিদের মধ্যে যাইবা, মসজিদের মধ্যে গমন করবা। তো যখন এখন কি শুধুমাত্র আমরা জুমার নামাজ আদায় করার পর মসজিদের মধ্যে বসে থাকবো? বলে না, যখন নামাজ আদায় শেষ হয়ে যাবে, তখন তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে যাও, রিজিক তালাশ করতে থাকো। আল্লাহ বলেন ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন জুমার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে যাও, রিজিক তালাশ করতে থাকো। বুজুর্গানে দিন বলে জুমার নামাজ আদায় করার পরে কেউ যদি রিজিকের তালাশে বের হয়, অন্য সকল সময়ের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণ বরকত দান করেন। অন্য সকল নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই বা রাসূল বলে নাই যে নামাজ পড়ছো এখন বের হয়ে যাও, কিন্তু জুমার ক্ষেত্রে বলা হয়েছে নামাজ শেষ, এখন আর মসজিদে বসে থাকো না, এখন যাও, এখন তোমার কাজ হলো রিজিক সন্ধান করা। মুহতারাম হাজরিন, জুমআ জিম মিম আইন মাদ্দা, যার অর্থ হলো জমা করা, একত্রিত করা। যেহেতু এই দিনটাতে মুমিন মুসলমানরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদগুলোতে একত্রিত হয়, এজন্য এই দিনটাকে জুমার দিন বলে নামকরণ করা হয়েছে। 2 নাম্বার, এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন বহু কিছুকে জমা করেছেন, একত্রিত করেছেন। তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য সারা পৃথিবী থেকে 1 মুষ্টি মাটি সংগ্রহ করেছিলেন। কয় মুষ্টি বলেন? 1 মুষ্টি। নির্দিষ্ট কোনো এক জায়গা থেকে না, সারা পৃথিবী থেকে। যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো এক জায়গা থেকে মাটি সংগ্রহ করতেন, তাহলে সবার চেহারার কালার একরকম হইতো, সবার স্বভাব চরিত্র একরকম হইতো। কিন্তু সবার চেহারার কালার কি এক? সবার ব্যবহার কি একরকম না? কারো ভালো, কারো খারাপ, কারো চেহারা লাল, কারো কি কালো, কারো আবার কি সাদা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা আদামা মিন কবজাতিন কবজাহা মিন জামিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য সারা পৃথিবী থেকে মাটি সংগ্রহ করছেন। 1 মুষ্টি মাটি। কয় মুষ্টি? 1 মুষ্টি মাটি সংগ্রহ করেছেন। ফাজাআ বানু আদম আলা কদরিল আরদ, অতঃপর বনি আদম দুনিয়ার জমিনে আসছে মাটির স্বভাব নিয়া। ফাজাআ মিনহুমুল আহমারু ওয়াল আবিয়াদু ওয়াল আসওয়াদু ওয়া বাইনা যালিক। এই জন্যই তো দেখা যায় কারো চেহারা কালো, কারো চেহারা লাল, কারো চেহারা সাদা, কারো চেহারা আবার শ্যামলা। ওয়াসাহন ওয়াল হাজান,
কারো ব্যবহার হলো নরম, আবার কারো ব্যবহার হলো রূঢ় শক্ত। ওয়াল খাবিস ওয়াত তাইয়িব, কারো ব্যবহার ভালো আবার কারো ব্যবহার খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য মাটি সংগ্রহ করেছেন, মাটি সংগ্রহ করার আগে জমিনের কাছে সংবাদ প্রেরণ করছেন, এরে জমিন, আমি আল্লাহ তোর থেকে এমন একটা মাখলুক বানাবো যে মাখলুক যদি আমি আল্লাহর কথা মতো চলে, আমি আল্লাহর শরীয়ত মতো চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেব। আর যে ব্যক্তি আমি আল্লাহর অবাধ্য হবে, বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেব। তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে জালালাইনের মধ্যে, লাম্মা আরাদা খালকা আদম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য ইচ্ছে করলেন, আওহা ইলাল আরদ, তিনি জমিনের নিকট খবর পাঠাইলেন, সংবাদ পাঠাইলেন, ইন্নী খালিকুম মিনকি খালকা, এ জমিন, আমি আল্লাহ তোর থেকে এমন একটা মাখলুক বানাবো, মান আতাআনি আদখালতুহুল জান্নাহ, যে মাখলুকটা আমি আল্লাহর কথা মতো চললেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। ওমান আসানি, আর যে ব্যক্তি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আদখালতুহুন নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেব। ফাকালাত ইয়া রাব্বানা আতাখলুকু মিন্নি খালকান ইয়াদখুলুন নার, হে আল্লাহ, জমিন বলে, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি কি আমার থেকে এমন কোন মাখলুক বানাবেন যে মাখলুকটা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে? ফাকালা নাআম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হ্যাঁ, আমি আল্লাহ তোর থেকে এমন একটা মাখলুক বানাবো যে মাখলুকটা আমি আল্লাহর কথা মতো না চলার কারণে জাহান্নামের মধ্যে ঢুকায়া দেব, জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। ফাবাকাত, জমিন কাঁদতে শুরু করে দিয়েছি। ফাআমবাতাল উয়ুনু মিন বুকাইহা, এই যে পাথরের যে ঝর্ণাগুলো, এগুলো কিন্তু এই ভয়ে কাঁদতাছে। ওয়াহিয়া তাজরি ইলা ইয়াউমিল কিয়ামাহ, একেবারে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে। এই যে পাথরের যে ঝর্ণাগুলো আছে না, আমরা তো ওই ঝর্ণার পানির মধ্যে বেলেল্লাপনা, উলঙ্গপনা করি, আসলে এটা কিন্তু সাধারণ কোনো পানি না, এটা তাদের কান্নার পানি, যে আল্লাহ এমন মাখলুক বানাবে যে মাখলুক জাহান্নামে যাবে, এটা কেমনে সম্ভব? অথচ ওই পানির মধ্যে গিয়ে আমরা নাচানাচি করতেছি, বেলেল্লাপনা, উলঙ্গপনা করতেছি, এটা সম্পূর্ণ করা নিষেধ, করা যাবে না। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করেছিলেন। প্রথমে মাটি আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন। জমিনে আসার পর জমিনের সাথে কথা বলছেন, জমিন মাটি দেওয়ার জন্য প্রস্তুত নয়। জমিন বলি, এরে ভাই জিবরিল, তুমি আমার থেকে মাটি সংগ্রহ করো না। কেন জানো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমি জমিনের মাটি দিয়া আদম বানাবেন। কি বানাবেন বলেন? আদম বানাবেন। আর এই আদম সন্তানের মধ্যে সবাই জান্নাতি হবে না, কেউ জান্নাতে যাবে, কেউ আবার জাহান্নামে যাবে। আমার একটা অংশ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লাগছে, মাটি সংগ্রহ করে নাই, আল্লাহর কাছে চলে আসছে। সে বলে, আল্লাহ, আমি মাটি সংগ্রহ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার মাটি সংগ্রহ করার জন্য হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, জমিনের সাথে কথা বললেন। জমিন মাটি দেওয়ার জন্য প্রস্তুত নয়, সেই একই যুক্তি। এরে ভাই মিকাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমি জমিনের মাটি দিয়া আদম বানাবেন। এই আদম সন্তানের মধ্যেই সবাই জান্নাতি হবে না, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আমার একটা অংশ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মায়া লাগছে, মাটি সংগ্রহ করতে পারে নাই। আল্লাহর কাছে আসছে, এসে বলে, আল্লাহ, আমি মাটি সংগ্রহ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, জমিনের সাথে কথা বললেন। জমিন মাটি দেওয়ার জন্য প্রস্তুত নয়, সেই একই যুক্তি।
এরে ভাই ইসরাফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমি জমিনের মাটি দিয়া আদম বানাবেন, আদম। আর এই আদম সন্তানের মধ্যে সবাই জান্নাতি হবে না, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আমার একটা অংশ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া লাগছে, মাটি সংগ্রহ করতে পারে না। আল্লাহর কাছে আসতে এসে বলছে, আল্লাহ আমি মাটি সংগ্রহ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ পর্যায়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করছেন। বলেন কাকে? আসলে শুদ্ধ উচ্চারণ হলো ইসরাইল। শুদ্ধ উচ্চারণ কি বললাম? ইসরাইল। কিন্তু গলত মশহুর, যেটা আমাদের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু এখন আজরাইল বলাটা অশুদ্ধ না, বর্তমানে আজরাইল বলাটা অশুদ্ধ না। কারণ বালাগাতের একটা কায়দা আছে, আল গলাতুর রাইজু আফসাহু মিনাল ফাসিহিল গায়রির রাইজ। ভুল কিন্তু সমাজের মধ্যে প্রসিদ্ধ। আজরাইল এটা ভুল কিন্তু সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে। বালাগাতের কায়দা অনুযায়ী এটাই সবচেয়ে সহি। বলে কোনটা চাইতে? বলে ওই শব্দের চাইতে যেটা সহি কিন্তু সমাজে প্রচলিত না। বলেন ইসরাইল, এটা কি সমাজে প্রচলিত? প্রচলিত না, এটা কেউ বুঝবেও না। কিন্তু প্রচলিত মূলত কি বলেন? আজরাইল। এখন আজরাইল বলাটা এটা অশুদ্ধ না, বলা যাবে। তাহলে বলতেছিলাম চতুর্থ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন মাটি সংগ্রহ করার জন্য। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, জমিনের সাথে কথা বলেছেন, জমিন মাটি দেওয়ার জন্য প্রস্তুত নয়। সেই একই যুক্তি, এরে ভাই আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমি জমিনের মাটি দিয়া আদম বানাবেন, আদম। আর এই আদম সন্তানের মধ্যে সবাই জান্নাতি হবে না, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। আমার একটা অংশ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া কম না বেশি? বলেন একটু কম। কম না হলে কি জান কবজ করতে পারতো? তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জমিন তোর যুক্তি শুনতে আমি প্রস্তুত নই, আল্লাহ আমাকে বলছে আমাকে মাটি নিতেই হবে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এই পৃথিবীর মধ্যে মারছে এক থাপ্পড়। পোড়া হাতের তালুর মধ্যে সারা পৃথিবীর যে চামড়াটা, উপরের চামড়াটা চলে আসছে। এবার চিন্তা করে দেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ বড় হবে যে হাতের তালুর ভিতরে পুরা পৃথিবীটা চলে আসছে। চিন্তা করছেন? হাদিসের মধ্যে আছে এই চারজন ফেরেশতা কি পরিমাণ বড় হবে। আসেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি পরিমাণ বড় হবে? ওনার দায়িত্ব হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা, ঠিক না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন তার সাহাবী দেহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত দিয়া। একদিন মায়ার নবী বলেন, এরে ভাই জিবরিল, আমি তোমাকে আসল সুরতে আসল আকৃতিতে দেখতে চাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আপনি এক কাজ করেন, পূর্ব আকাশের দিকে তাকায় থাকেন, আমি এক্ষুনি আপনাকে ওদিক দিয়ে সাক্ষাৎ দেব। এই কথা বইলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে নবুয়ত থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকায় রইলেন, কোনো কিছু দেখা যায় না। একটু পরে দেখি আসমান থেকে একটা পর্দা নামতেছে, যে পর্দাটা জমিন পর্যন্ত ঠেকছে, কিন্তু উপরের দিক খালি হয় নাই। উত্তর মেরু থেকে নিয়ে দক্ষিণ মেরু পুরাটাই ভরাট হয়ে গেছে। একটু পরে আবার শেষ। আবারও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। আসার পর মায়ার নবী জিজ্ঞেস করতেছেন, এরে ভাই জিবরিল, আমি না তোমাকে বলেছিলাম তোমাকে আমি আসল আকৃতি দেখতে চাই? তুমি বলেছিলা যে আমি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকার জন্য তাকিয়ে রইলাম, কই সাক্ষাৎ তো দিলা না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আমার, আপনি কিছু দেখেন নাই? বলে, হ্যাঁ দেখছি। কি দেখছেন? দেখছি আসমান থেকে একটা পর্দা নামতেছে, যে পর্দাটা একেবারে জমিন পর্যন্ত ঠেকছে, উপরের দিক খালি হয় নাই। উত্তর মেরু থেকে নিয়ে দক্ষিণ মেরু পুরাটাই ভরাট হয়ে গেছে, একটু পরে আবার নাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে পয়গম্বর, এটা আসলে কোনো পর্দা না, এটা হলো আমার একটা পাখা। এরকম পাখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ৬০০। কয় শত বলেন? জিবরিল আমিন বলেন, এত সকল পাখা আমি রাখবো কোথায়? একটু বিবেকটা খাটান।
হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ বড় হবে। একটা পাখা এক দিক দিয়ে দিছে পোড়া বরাট হয়ে গেছে। এই 600 পাখা যে বডির সাথে লাগানো, বলেন তো ওই বডিটা কি ছোট হবে না বড় হবে? কীরকম বড় হবে? অনেক বড়। এবার আসেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বড় হবে, যার দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। দুনিয়ার জমিনে আমরা যত পানি দেখি, খালে বিলে নদ নদীতে সাগরে উপসাগরে, এই সব পানি যদি হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, কাঁধ পর্যন্ত আসার আগে পানিগুলো শুকায়া যাবে। কি পরিমাণ বড় হবে মাথাটা, চিন্তা করছেন? আর ফুল বডিটা কি পরিমাণ বড় হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ বড় হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো সিংহায় ফুঁক দেওয়া। সিংহায় ফুঁক দেবে, পোড়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজ অবধি এখনো পর্যন্ত সিংহাটা মুখে নিয়ে বসে আছে। আল্লাহ যখনই হুকুম করবে সাথে সাথে ফুৎকার দেবে, দুনিয়ার শেষ ধ্বংস হয়ে যাবে। সিংহা মানে হলো বাঁশি। সিংহা মানে কি? বাঁশি। দেখবেন আমাদের বাচ্চারা যে বাঁশি বাজায়, ওই বাঁশির মধ্যে ছিদ্র থাকে। কিছু ছিদ্র বন্ধ কইরা কিছু ছিদ্র ছাড়লে একটা তরঙ্গ সৃষ্টি হয়, শুনতে ভালো লাগে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির মধ্যেও কি আছে? ছিদ্র আছে। বলে এক একটা ছিদ্র এত বড়, সারা পৃথিবী এটার ভিতর দিয়ে যাবে আর আসবে, সাইডে ঘর্ষণ হবে না। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন এরকম ছিদ্র আছে হলো 11টা। যদি বাঁশির ছিদ্রটাই এত বড় হয়, বাঁশিটা কি পরিমাণ বড় হবে। যে বাঁশিটা মুখের মধ্যে লাগানো, ওই মুখটা কি পরিমাণ বড় হবে, ওই চেহারাটা কি পরিমাণ বড় হবে, ফুল বডিটা কি পরিমাণ বড় হবে, একটু চিন্তা করে দেখেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ বড় হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। যে একটা থাপ্পড় দিছে, পুরা পৃথিবীটা তার হাতের তালুর ভিতরে চলে আসছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে একটা প্রশ্নের জবাব দিয়েছেন। একটা সময় মনে করেন এখানে একটা লোক মারা গেছে, যে টাইমে, ওই টাইমে আরও একটা লোক মারা গেছে মনে করেন মক্কায়, আরও একটা লোক মারা গেছে মনে করেন আমেরিকায়। একই সময়ে 3টা লোক মারা গেছে। তো এই 3টা লোকের জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে কবজ করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান কবজ করেন, জান কবজ করানোর জন্য দৌড়ানো লাগে না, জায়গায় থাকা চাপ দিলেই হয়। সারা পৃথিবীটা তার হাতের তালুর ভিতরে না, যেখানে প্রয়োজন হবে জাস্ট চাপ দেবে, শেষ। মুহতারাম হাজরিন, তো বোঝা গেল এই 4জন ফেরেশতা অনেক বড় হবে। কি হবে বলেন? অনেক বড় হবে। যেহেতু বড়, তার মানে তাদের গায়ের শক্তিও কি অনেক বেশি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি পরিমাণ শক্তিশালী। জর্ডানের মধ্যে একটা সাগর আছে, যে সাগরটার ইংরেজি নাম হলো রেড সি, আর বাংলা নাম হলো মৃত সাগর, আর আরবি নাম হলো বাহরুল মাইয়িত। এটা আসলে কোনো সাগর না। এখানেই হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বসবাস করত। তারা দুনিয়ার জমিনে এমন একটা গুনার আবিষ্কার করলো যে গুনাহ ইতিপূর্বে ছিল না, যে গুনাহকে আরবিতে বলা হয় লাওয়াতাত আর বাংলাতে বলা হয় সমকামিতা। নাউজুবিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বহুভাবে বোঝানোর চেষ্টা করছেন, যেমনটা করা যাবে না, এটা মারাত্মক অপরাধ। যত বুঝায় তত আক্রমণ বাড়ে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, এরে জিবরিল, তুমি এই বিশাল এলাকা, বলে ওই সাগরটার দৈর্ঘ্য হলো 81 কিলোমিটার, প্রস্থ হলো 18 থেকে 21 কিলোমিটার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে জিবরিল, তুমি বিশাল এই এলাকাটাকে তোমার হাতের মধ্যে নিয়ে জের জবর করে দাও, মানে উপরের দিক নিচে দিয়া, আর নিচের দিক উপরে দিয়া চাপ দাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এই এলাকাটাকে হাতের মধ্যে নিছেন, নিয়ে একটা চাপ দিছেন। এক চাপে 1300 ফিট গভীরে চলে গেছে। কত ফুট? তাহলে শক্তি কম না বেশি? বেশি। আচ্ছা, এই সাগরের কিছু বৈশিষ্ট্য আছে। দেখেন, অন্য সকল সাগরের ক্ষেত্রে এক সাগরের সাথে আরেক সাগরের যোগসূত্র আছে, কিন্তু এই সাগরের কোনো যোগসূত্র নাই, মানে লাইন নেই আর কি। অন্য কোনো সাগরের সাথে কি নাই? লাইন নেই। অন্য সাগরের মধ্যেই লবণের মাত্রা হলো 3 থেকে 6%, আর এই সাগরের মধ্যে লবণের মাত্রা হলো 26%। এই সাগরের মধ্যে কোনো মাছ হয় না, মাছ ছাড়তে দিই মারা যায়।
দেখা যায় পানি একেবারে স্বচ্ছ, আপনি গোসল করছেন, ফুসকা পড়ে যাবে। আসলে এটা তো সাগর না, এটা তো আল্লাহর গজবের নিদর্শন। তো বলতেছিলাম এই চারজন ফেরেশতা অনেক বড় এবং অনেক শক্তিশালী। এখন অনেক মানুষ ধোঁকা খেয়ে যেতে পারে যে মনে হয় এরাই সবচেয়ে বড়, মনে হয় এরাই সবচেয়ে বেশি শক্তিশালী। এই যে নামাজের মধ্যে, নামাজের জন্য যে আজান দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, এই আজানের মধ্যে প্রথমে কয়বার আল্লাহু আকবার বলে বলেন তো? 4 বার বলে। কয়বার? এর পিছনে রহস্য কিন্তু এটা। প্রথমবার মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে কথা জানা দেয়। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করতে পারো যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড়। বলে না না না, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় না, বরং ওই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের রব খালেক যিনি, তিনি হলেন সবচেয়ে বড়। দ্বিতীয়বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে জানা দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করতে পারো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড়। বলে না না না, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় না, বরং সবচেয়ে বড় হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রব, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খালেক আল্লাহ। তৃতীয়বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বইলেন এই কথা জানা দেয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা মনে করতে পারো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড়। বলে না না না, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় নয়, বরং তার রব, তার খালেক যিনি, তিনি হলেন সবচেয়ে বড়। চতুর্থবার মুয়াজ্জিন আল্লাহু আকবার বইলা এই কথা জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করতে পারো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড়। বলে না না না, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় নয়, বরং তার রব, তার খালেক যিনি, আল্লাহ, তিনি হলেন সবচেয়ে বড়। সবচেয়ে বড় কে বলেন না একটু? আল্লাহ। কথায় কথা আসে, এই দুনিয়ার জমিনে 4টা জিনিসকে আমরা অনেক শক্তিধর, ক্ষমতাধর মনে করি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার পানি, 3 নাম্বার বাতাস, 4 নাম্বার হলো আগুন। বলে মাটির কি পরিমাণ ক্ষমতা, মাটির কি পরিমাণ শক্তি! আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ কোটি মানুষকে বক্ষণ করে ফেলতেছে। এমনকি শক্ত লোহাকেও যদি মাটির মধ্যে রেখে দেওয়া হয়, ওই লোহাটাকেও মাটি বানায় ফেলে। এখন মাটির এই শক্তি দেখা অনেক মানুষ ধোঁকা খেতে পারে, মনে হয় মাটি সবচেয়ে বড় ক্ষমতাধর, শক্তিধর। মুয়াজ্জিন সাহেব প্রথমেই আল্লাহু আকবার বইলা কথা জানা দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করতে পারো মাটি সবচেয়ে বড় ক্ষমতাধর। বলে না না, মাটি সবচেয়ে বড় ক্ষমতাধর নয়, বরং মাটির রব যিনি, তিনি হলেন সবচেয়ে বড় ক্ষমতাধর। আসলে মাটির কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা না দিতেন, তাহলে মাটির বাবারও ক্ষমতা ছিল না লোহাকে মাটি বানানো। বহু লাশ এই জমিনের নিচে আছে, এখনো জমিন বক্ষণ করতে পারে নাই। আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় পুরান কবর হয়ে গেছে, ভেঙে গেছে, দেখা যায় যে লাশটা এখনো অক্ষত, কাফনটা পর্যন্ত নষ্ট হয় নাই, ঠিক না? জঙ্গে জামাল আজ থেকে 1450 বছর আগে ইরাকের মাটিতে সংঘটিত হয়েছিল। যে যুদ্ধে 2 জন সাহাবী শাহাদাত বরণ করেন, ওখানেই তাদেরকে দাফন করা হয়। 1958 সালের কথা। সেখানকার মানুষেরা স্বপ্ন যুগে দেখে, সাহাবীদ্বয় স্বপ্ন যুগে বলতেছি, ও গ্রামবাসী, এলাকাবাসী, তোমরা আমাদের লাশটাকে এখান থেকে স্থানান্তর করার ব্যবস্থা করো। এরকমভাবে কয়েকদিন স্বপ্নে দেখছে। দেখার পর সেখানকার যে মুফতি সাহেবান, তাদেরকে জানানোর হয়েছি। জানানোর পর মুফতি সাহেবরা বলছে কবরের আশপাশ খনন করা হোক। খনন করে দেখা যায় যে ফুরাত নদীর পানি কবরের ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। তো সিদ্ধান্ত হয়েছে যে কবর খনন করে লাশ স্থানান্তর করা হবে। মৌসুমটা ছিল হজের মৌসুম। হাজী সাহেবরা বলছে এই কাজটা আমরা হজ থেকে আসার পর করা হোক, আমরাও এই কাজে অংশগ্রহণ করতে চাই। হাজী সাহেবরা যখন হজ কইরা আসছে, হাজার হাজার মানুষের সামনে কবর খনন করা হয়েছে। খনন করার পর দেখা যায় যে তাদের লাশটা এখনো অক্ষত, কান্নাহু দুফিনাল ইয়াউম, কেমন যেন মাত্র আজকেই দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। কয় বছর আগে?
1450 বছর আগের লাশ এখনো কি অক্ষত। যদি জমিনের প্রকৃতই ক্ষমতা থাকতো তাহলে এই লাশগুলোকে ভক্ষণ করতে পারলো না কেন? বোঝা গেল মাটি সবচেয়ে বড় ক্ষমতাধর নয়, বরং মাটির রব যিনি তিনি হলেন সবচেয়ে বড় কি ক্ষমতাধর। 2 নাম্বার পানি। বলে পানির কি পরিমাণ ক্ষমতা। যখন পানির স্রোত বয় তখন মাটির কোনো পাত্তা থাকে না, সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়। তো কিছু মানুষ ধোঁকা খেয়ে যেতে পারে, মনে হয় পানি সবচেয়ে ক্ষমতাধর, মনে হয় পানি সবচেয়ে শক্তিশালী। মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানা দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা মনে করতে পারো পানি সবচেয়ে ক্ষমতাধর। বলে না না না, পানি সবচেয়ে ক্ষমতাধর নয়, বরং পানির রব যিনি তিনি হলেন সবচেয়ে বড় ক্ষমতাধর। কিছু মানুষ ধোঁকা খেয়ে গেছে অলরেডি, বলে পানির তো অনেক ক্ষমতা অনেক শক্তি, যদি পূজা করতে হয় ইবাদত করতে হয় তাহলে পানির করা দরকার। তো তারা পানি পূজা করে, গঙ্গায় গিয়ে তারা স্নান করে সেখানে পবিত্র হওয়ার চেষ্টা করে। মোহতারাম হাজরিন, 3 নাম্বার আসেন বাতাস। বলে বাতাসের কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ শক্তি। যখন জড়ো হাওয়া বাতাস জাড়ে হয়ে যায়, টনকে টন পানি এক মেরু থেকে আরেক মেরুতে নিয়ে যায়, ঠিক কিনা? কিছু মানুষ বলে কিরে পানি বাতাসের তো অনেক ক্ষমতা অনেক শক্তি, যদি পূজা করতে হয় উপাসনা করতে হয় তাহলে কি বাতাসের করা দরকার? তো তারা বাতাসের পূজা শুরু করে দিয়েছে। মুয়াজ্জিন সাহেব তৃতীয়বার আল্লাহু আকবার বলে এই কথা জানায় দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা মনে করতে পারো বাতাস অনেক ক্ষমতাধর। বলে না না, বাতাস অনেক ক্ষমতাধর নয়, বরং বাতাসের রব যিনি তিনি হলেন সবচেয়ে বড় ক্ষমতাধর। 4 নাম্বার আগুন। বলে আগুনের কেমন শক্তিটা সবাই জানেন, যখন আগুন জ্বলা ওঠে তখন সব কিছু সারকার হয়ে যায়, ঠিক কিনা? এখন কিছু মানুষ আগুনের এই ক্ষমতা শক্তি দেখে ধোঁকা খেয়ে গেছে। কিরে উপাসনা যদি করতে হয় পূজা যদি করতে হয় তাহলে এই আগুনের করা দরকার। তো তারা আগুনের পূজা শুরু করে দিয়েছে। বিশেষ করে পারস্যবাসী তারা এই ধোঁকার মধ্যে পড়ছে এবং তারা শত শত হাজার হাজার বছর যাবৎ এই আগুনের পূজা করে আসতেছে। মুয়াজ্জিন সাহেব চতুর্থবার আল্লাহু আকবার বইলা জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা মনে করতে পারো আগুন সবচেয়ে বড় ক্ষমতাধর। বলে না না না, আগুন সবচেয়ে বড় ক্ষমতাধর নয়, বরং আগুনের রব যিনি তিনি হলেন সবচেয়ে বড় ক্ষমতাধর। আসলে আগুনের কোনো ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতই তাহলে ইব্রাহিম পয়গম্বরকে কেন জ্বালাইতে পারল না? ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের মধ্যে কয়দিন ছিলেন? 40 দিন, একটা পশম পর্যন্ত পোড়াইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুই আমার খলিল ইব্রাহিমের প্রতি শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যা, না ঠান্ডা না গরম, যেন আমার খলিলের কোনো কি না হয়, বলেন কষ্ট না হয়। পোড়াইতে পারে নাই। হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার পথ চলতেছিলেন, তো কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখে লোকেরা এই আগুন জ্বালাইয়া ওই আগুনের পূজা করতেছে। কেউ সেজদা করতেছে, কেউ রুকু করতেছে, কেউ কুর্নিশ করতেছে, কেউ আবার তোয়াফ করতেছে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই শোনো শোনো, সেজদার উপযুক্ত আগুন না, বরং আগুনের রব যিনি তিনি হলেন সেজদার উপযুক্ত। তো তারা বলে বাপ দাদারা করছে তাই আমরাও করি। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আচ্ছা শোনো, তোমরা তো বহুদিন যাবৎ এই আগুনের পূজা করতেছো, সেজদা করতেছো, এই আগুন কি তোমাদের প্রতি সদয় হয়েছিনি? বলে এটা আবার কেমন কথা? হা, যেহেতু এতদিন যাবৎ পূজা করতেছো নিশ্চয়ই আগুন তোমাদের প্রতি সদয় হওয়ার কথা। একটু আঙ্গুলটা দাও, দেখো আগুন তোমাদের আঙ্গুলটা জ্বালাইতে পারে কিনা। এবার তারা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি তো আগুনের রবের কথা বলতেছো, তো তুমি আঙ্গুল দাও দেখি আসমানের রব ওই আল্লাহ তোমাকে বাঁচাইতে পারে কিনা। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আঙ্গুল দিব নাকি আমি নিজে ডুববো? সুবহানাল্লাহ, বলেন না, আঙ্গুল দিব নাকি আমি নিজে ডুববো?
এই কথা বলে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি সেখানকার একটা সর্দার, ওই সর্দারের একটা কন্যা, ছোট কন্যা কোলে নিয়ে আগুনের মধ্যে জাপ দিছে, একটা পশম পর্যন্ত পড়াইতে পারে নাই। তাহলে বোঝা গেল আগুনের ক্ষমতা নাকি প্রকৃত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বহু জিনিসকে জমা করছেন, তার মধ্যে অন্যতম হলো আদম পয়গম্বরকে সৃষ্টি করার জন্য সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করেছিলেন। মুহতারাম হাজরিন, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বলে এটা কেমন ফজিলতপূর্ণ দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে অনেক ফজিলতপূর্ণ বলেছেন। বলেন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো কি? জুমার দিন। قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة। আল্লাহ রাসূল বলেন সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনটাতে আদম পয়গম্বরকে সৃষ্টি করা হয়েছে। অফিহি উদখিলাল জান্নাহ, এই দিনটাতে আদম পয়গম্বরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। অফিহি উখরিজা মিনহা, এই দিনটাতেই আদম পয়গম্বরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, বলে কিয়ামত সংঘটিত হবে না, তবে হবে জুমার দিন। কোন দিন? জুমার দিন। অপর এক হাদিসের মধ্যে মায়ার নবী বলেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, বলে দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনটাতে আদম পয়গম্বরকে সৃষ্টি করা হয়েছে। অফিহি কুবিজা, এই দিনটাতে আদম পয়গম্বরের রূহ কবজা করা হয়েছে। অফিহি নাফাখাতু অফিহি সাক, এই দিনটাতে ফুৎকার দেওয়া হবে, সারা পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এ শোনো তোমরা এই দিনটাতে বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ পাঠ করবা। কি করবা? বলেন দুরূদ পাঠ করবা। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমরা যে দুরূদ পাঠ করবা এই দুরূদটা আমি নবীর কাছে উপস্থাপন করা হবে। কি করা হবে? বলেন উপস্থাপন করা হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেছিলেন ওয়া কাইফা তুরাদু আলাইকা সালাতুনা, নবী হে আপনার নিকট কেমনি দুরূদ উপস্থাপন করা হবে? ওয়াকাদ আরিমতা ইয়াকুলুনা কাদ বালিতা, অথচ আপনাকে দাফন করার পর আপনি তো পচে গলে শেষ হয়ে যাবেন। ফাকাল, আল্লাহ রাসূল বলেছিলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন। নবীদের শরীর জমিন ভক্ষণ করতে পারবে না। আচ্ছা, এই যে দুইটা হাদিস বললাম, এই হাদিসের মধ্যে কিছু বিষয় তো এমন আছে যেগুলোকে বাহ্যত আমরা ফজিলতপূর্ণ দেখতে পাই। তার মধ্যে একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে এই দিনটাতে জান্নাতে ঢুকাইছেন। এটা ভালো কথা, ফজিলত। কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া তো ফজিলত না, কি বলেন? ফজিলত। আবার কিয়ামত সংঘটিত হওয়া, এটাও কি ফজিলত? এটা তো ভয়ানক একটা দিন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এগুলোকে উল্লেখ করা হয়েছে, এগুলো উল্লেখযোগ্য ঘটনা। কিয়ামত সংঘটিত হয়, এটা কি বড় ধরনের একটা ঘটনা। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন যে আদম পয়গম্বরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এটাও একটা ফজিলত। বলে কেমনে? তিনি দুনিয়ার জমিনে আসছেন বিদায়ী তো লক্ষ কোটি সন্তানের বাবা হতে পেরেছেন, ঠিক না? এই সন্তানগুলোর মধ্যে কত সকল মানুষ নবী, কত সকল মানুষ এই অলি আবদাল, ঠিক কিনা? তো এটাও একটা কি হইল? ফজিলত। ফজিলত হইল না? ফজিলত হইল। আবার কিয়ামত সংঘটিত হয়, এটাও একটা ফজিলত। কেমনি? বলে যত আগে কিয়ামত হবে তত আগে হিসাব কিতাব হবে, জান্নাতে যাওয়ার পথটা ত্বরান্বিত হবে, ঠিক কিনা? তাহলে এগুলো কি ফজিলত। আল্লাহর রাসূল আরো বলেন as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idha ijtanaba al-kaba'ir। আল্লাহর রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ এমনিভাবে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান তো আরেক রমজান, কেউ যদি এই আমলগুলো করে
আল্লাহর রাসূল বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, সে যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। মানে আজকে জুমা মনে করেন, এই জুমা থেকে